আমার তো নিয়ে এসে যে টার্মিনাল লেখা ওই যে আবার হাসতেছে কিছু কর। আজকে ঘুমাতে উঠলাম হইতেছে 10:50, আইসি তো 3:10, তো ঢুকতে মুখতে বেজে গেছে 3:20 মতো, কারণ নিচের গেট খুলতে হয় না এই লেগা। পরে ঘুমাইতে ঘুমাইতে বেজে গেছে 4:30, পরে আর কি উঠলাম। আজকে এখন যেতেছে আবার রবিনগো দিকে যেতেছে একটু দরকারে, মূলত রবিনের বাবার চোখের ডাক্তার দেখাইবো ওই লেগা, ওই যে বাবুরে দেখাইছি না হাতি দেখাইবো ওই লেগে যাইতেছি, যাই। আর কি জানি কমু মনে নাই, আচ্ছা মনে পড়লে কমুনে, বাকিটা তাহলে কন্টিনিউ করতে থাকি। তো আরো বাসাতে বাইর করে নিলাম, আসলে বাসাতে বাইর করার কিছু নাই, ওই তো যাইবো। তো আমি 2 দিন সুগার না খাই যেটা বুঝলাম যে পেটটা একটু কমছে, প্লাস এখন অ্যাপস গুলো ভিজিবল দেওয়া যায় হালকা হালকা। তো সাকসেসফুলি 2 দিন নো সুগার ডান, আজকে চলতেছে 3য় দিন করে দিস, মজা আছে। আমি তো সুগার খুব কম খাওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে বিপদে করে খাইতে হয়। কি বিপদ? যেমন ধর সকালবেলা নাস্তা অফিসে করলে মনে কর মাঝে মাঝে পরোটা খাইতে খাইতে আর বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, পরোটা তোর ভাজি তেল ভাজি মজা লাগে না, খাওয়া চাঁদা খাস? চাঁদা খাই। এটাও ঠিক। যেমন আমি গতকালকে সকালে ভার্সিটি গিয়ে খাইছি পরোটা, দুপুরে খাইছি ভাত, বিকাল বেলা খিদা লাগছে যেহেতু নো সুগার, অন্য কিছু খাইতে পারবো না, গিয়ে আবার খাইছি পরোটা। কতবার হইলো? 2বার। পরে রাত্রেবেলা পূজা দেখে আনার সময় আবার খাইছি পরোটা, কত হইলো? 3বার। আবার একটু আগে খাইয়েছি রুটি, মানে একটাই খাইয়েছি আজকে, কারণ বেশি খিদা নেই আর রুটি খাইতে মন চাইতেছে না, লেগে একটাই ডিমটা খাইছি। আমিও খাইতাম নইলে, কিন্তু যেহেতু একটা কাজে যাইতেছি তো আমার খিদা লেগে যাইবো, এর লেগে আমি খাই নিলাম। আর না খাই অভ্যাস আছে, তো সুগার খাই হালকা হালকা, কিন্তু আবার এই অভ্যাস হয়, তো যাক ভালো জিনিস। সুগারে আবার সন্ধ্যাবেলা যখন তোর নাস্তা দেয় না, মানে সন্ধ্যাবেলা তো যখন 6টা বাজে দিতে ইচ্ছে গেলে 10টা পর্যন্ত করলে, হ্যাঁ হ্যাঁ, আবার ভাবায় তখন আবার চা খাচ্ছে, যে চারা দেয় মজাই আছে কইলো, অল্প খাই বেশি না। ঠিক আছে যাই তাহলে। 2 hours later. তো যাইতেছি বাসায়, ডাক্তার দেয় না শেষ, গেলাম আর আইলাম, এরকম হইতেছে। কারণ ডাক্তার একটু মোটামুটি চিনা করে দিত তো ওই লেগা। তো বাবুরে যে লেন্সটা লাগাইছে ওরা ওই লেন্সে লাগাইবো কাকারে। লেন্সটার নাম হইতেছে জিম্যাক্স কি জানি। হ্যাঁ রবিবারে। তো ডাক্তার কইছে যে একদিন আগে জানাই দিয়েন কনফার্ম করে, আবার অ্যাডভান্সও করে আছে। তো ওরকম টেনশনের কিছু নাই, করা হোক। টেনশনের কিছু নাই, তবে আমার বাবা একটু নার্ভাস, এটা স্বাভাবিক থাকবো, বুঝলাম এটাই কারণ আমার বাবার যখন করাইছি তখন ঠিক আছে, এটা এই সব মেশিনের লেজারের মাধ্যমে হইব, তারপরও যে যার হইব হ্যাঁ একটু নার্ভাসই থাকে। সস্তা রাখা, এটার মধ্যে চিনি আছে, কিন্তু অবশ্যই তুই তো চিনি কি করছ না, আমি সস্তা রাখাম, তো চলতেছে এটি খাইলে। তো যেটা কইছিলাম যে কিছু কিছু অপশন খাওয়ান যাইব, ওইটার মধ্যে ছানাটা, এটা কিন্তু চিনি ছাড়া ছানা, ঠিক আছে? তো এটা খাওয়া যাইব, আর মিষ্টি দইটাও খাওয়া যাইব, কারণ এটাই হেলদি অপশন এর লেগা। A few moments later. তো নো সুগার চ্যালেঞ্জে থাকলে এই খাওয়ানোই সমস্যা হয়। তো এর লেগে এখন চলতেছে একটা ডিম আর একটা রুটি, নয়তো এখন চা রুটি বা চা বিস্কুট চলতো, ওই চায়ের রিপ্লেস করে দিছি এই ডিম দেয়া, কারণ ওই দুধ চায়ের মধ্যেও কিন্তু চিনি থাকে, যে পাউডার দুধটা আছে। 1 hour later. আইছিলাম 4টা পপুলারে, তো ডাক্তার দেখাইলাম, অবশ্য আমার না, আমার তো নিয়ে এসে যে টার্মিনাল লেখা ওই যে আবার হাসতেছে কিছু কর। ঠিকই আছে, আমার কিছু টেয়া বসে চলে আমার কি টাকা খাও না, দেখ ওই খাইতাম না, টেয়া দিয়ে দেন, হেটা আবার দিত না, দেখেন ভরে যান না আবার। এই যে মহিলা মানুষগুলো গাইলে এই সমস্যা, এই যে এটি বুকি চুকি দেখবো আর জেনে এনে ব্রেক মারবো, ওই যে ভিডিও করতে দেখে আনে যেতেছে। 15 minutes later. গিরিল আর চাপ, তো চাপ পার্সোনালি আমার পছন্দ, কিন্তু ওইটার মধ্যে চিনি আছে, চিনি খাইতে পারতাম না। তারপরে আছে আপনার
এই যে সস এইটি আমার অনেক ফেভারিট আর কি, কিন্তু এইটি আমি খাইতে পারবো না কেন লেগে, কারণ এর মধ্যে চিনি ইউজ করছে, বুঝতেছেন? আমি মানে মনে ছিল না, তো আমার বইটা কইতাছে যে তুই যদি চিনি না খাস তাহলে এইটি খাবি কেমন, তোর তো এটি পছন্দ। আমি বললাম আসলে তো এটা তো আমার মাথায় আসলে না পরে আর কি, এর লেগে আমি একটা রুটি কমাই দিচ্ছি। দেন আমি দুটা কইছিলাম খাবো, আমি বলছি যে একটাই খাবো, দুইটা খাইতাম, তো একটা কমাই নিয়ে আমি নিয়ে যেতেছি। One eternity later. তো এই যে এরা খাইতেছে কোক, ঠিক আছে, এটাও আমার হাত দাসে, এরা আর কি আমার লগে মজা নিতেছে, বুঝছেন? মানে কিছু কইলাম না, ওই দিন আবার আসে। শুভ খাইবো না আজকে, আজকে আমি বেশি খাবো। হ্যাঁ বেশি খাইবো, বেশি খাইলে পেট ব্যথা করবো। তো হেরা আমার লগে মজা নিতেছে, ঠিক আছে, আপনারও সাক্ষী দেখে দেন।